দুপুর ৩টা। উত্তর কোরিয়ার আকাশে হঠাৎ আমেরিকার এক অশরীরী ভূতের আনাগোনা। পেন্টাগন ভেবেছিল তাদের বিলিয়ন ডলারের MQ-9 রিপার স্পাই ড্রোন ১৬ কিলোমিটার উপর থেকে সব গোপন তথ্য চুরি করে নিয়ে যাবে। কেউ টেরও পাবে না। ২ ঘন্টা ধরে রাডার স্ক্রিনে কিমের অপারেটররা দেখছিল এক অস্পষ্ট সিগন্যাল। তারা MiG-29 পাঠালো, কিন্তু মার্কিন ভূত তখনও ধরা ছোঁয়ার বাইরে। যখন পেন্টাগন নিজেদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের অহংকারে মগ্ন, ঠিক তখনই কিম জং উন তার আসল খেলা দেখালেন। আজ আমরা সেই শ্বাসরুদ্ধকর ২ ঘন্টার ব্যবচ্ছেদ করব, যেখানে কিমের পাতা হাইটেক ফাঁদে পা দিয়ে আমেরিকার অহংকার তাদের MQ-9 রিপার S-400 মিসাইলের আঘাতে আকাশে ছাই হয়ে গেছে এবং পেন্টাগনকে লজ্জায় মুখ লুকাতে বাধ্য করেছে। ৫ জুলাই বিকাল ৩টা। উত্তর কোরিয়ার উত্তর পিয়ংগান প্রদেশের দক্ষিণের কুসং এয়ারবেসে হঠাৎ করে যেন কিয়ামত নেমে আসে। কয়েক মিনিটের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে বাড়িয়ে দেয়া হলো, যা সাধারণ যুদ্ধের সময় দেখা যায়। যে রানওয়ে দিয়ে নিয়মিত সামরিক ও বেসামরিক বিমান ওঠানামা করে, সেখানে আকাশ আজ একদম ফাঁকা। সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম একসঙ্গে সচল করা হয়েছে। চারপাশে এক অস্বাভাবিক ভুতুড়ে নীরবতা। আর বেসের গভীরে থাকা ভূগর্ভস্থ সাইলোতে প্রস্তুত রাখা হয়েছে বিশাল আকারের হুয়াসং 17 ব্যালিস্টিক মিসাইল। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, হঠাৎ এত কড়া সতর্কতা কেন? অদ্ভুত বিষয় হল, এর ঠিক ২ ঘন্টা আগেও সব কিছু ছিল একেবারে স্বাভাবিক। নিয়মিত ফ্লাইট চলছিল, সাধারণ যাত্রীবাহী বিমান ওঠানামা করছিল। বিপদের প্রথম সংকেতটি আসে প্রধান রাডার কন্ট্রোল রুমে। অপারেটররা লক্ষ্য করেন সব বিমান ঠিকমতো নিজেদের পথে থাকলেও রাডার স্ক্রিনের এক কোণে একটি অস্পষ্ট সিগন্যাল একই জায়গায় রহস্যজনকভাবে ঘুরপাক খাচ্ছে। সিগন্যালটি এতটাই অস্পষ্ট যে বোঝা যাচ্ছিল না এটি আসলে কি, কারণ সেখানে মোতায়েন করা সামরিক নজরদারি রাডার খুব একটা উন্নত ছিল না। তবুও বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কর্মকর্তারা সেদিকে কড়া নজর রাখতে শুরু করেন। কিছুক্ষণ পর সিদ্ধান্ত নেওয়া হয় বেসের সবচেয়ে শক্তিশালী ও উন্নত ফেসড অ্যারে রাডার সিস্টেম চালু করার। নতুন রাডার অন করার সাথে সাথেই কন্ট্রোল রুমের বিশাল স্ক্রিনে চিত্রটা পরিষ্কার হয়ে ওঠে। মাটি থেকে প্রায় ১৬ কিলোমিটার উচ্চতায় একটি অজানা উড়ন্ত প্ল্যাটফর্ম ঘোরাফেরা করছে। এটি খুব দ্রুতগতির নয়, আবার একেবারেও স্থির নয়। তবে এমন অভাবনীয় উচ্চতায় দীর্ঘ সময় ধরে থাকা কোনো সাধারণ বিমানের পক্ষে সম্ভব নয়। তখনই কন্ট্রোল রুমের অফিসাররা বুঝতে পারেন এটা কোনো সাধারণ অনুপ্রবেশ নয়, এটা একটা গুরুতর হুমকি। আমেরিকার বিলিয়ন ডলারের অদৃশ্য MQ-9 স্পাই ড্রোন, যা কিনা আফগানিস্তান থেকে লিবিয়া পর্যন্ত ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেটি কিভাবে উত্তর কোরিয়ার রাডারে ভূতের মতো ধরা পড়ল? কন্ট্রোল রুম থেকে সঙ্গে সঙ্গে একটি ইন্টারসেপ্টর যুদ্ধবিমান পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বেস থেকে তীব্র গর্জনে উড়ে যায় একটি MiG-29 যুদ্ধবিমান। রাশিয়ার তৈরি এই বিমানটি ডগ ফাইটের জন্য বিশ্বজুড়ে পরিচিত এবং ঘণ্টায় প্রায় ২৪০০ কিলোমিটার গতিতে উড়তে পারে। পাইলট দ্রুত সেই সিগন্যালের দিকে এগোতে থাকেন। তার লক্ষ্য ছিল অজানা বস্তুটিকে চাক্ষুষ শনাক্ত করা এবং প্রয়োজন হলে ধ্বংস করা। কিন্তু আকাশে ওঠার পরই পাইলট একটি বড় সমস্যার সম্মুখীন হন। অজানা প্ল্যাটফর্মটি এমন এক উচ্চতায় উড়ছিল যেখানে একটি সাধারণ ফাইটার জেটের পক্ষে পৌঁছানো প্রায় অসম্ভব। MiG-29 সর্বোচ্চ চেষ্টা করেও সে উচ্চতার কাছাকাছি যেতে পারছিল না। পাইলট তার রেডিওতে রিপোর্ট করেন, লক্ষ্যবস্তু আমার নাগালের অনেক উপরে, আমি এটিকে দেখতে পাচ্ছি না। কমান্ড রুমের কর্মকর্তারা তখন পুরোপুরি নিশ্চিত হন এটি কোনো সাধারণ যাত্রীবাহী বিমান বা যুদ্ধবিমান নয়। এত উচ্চতায় উঠতে পারে হাতে গোনা কয়েকটি জিনিস। হতে পারে কোনো বিশেষায়িত রাডার প্লেন, হতে পারে কোনো নজরদারি ড্রোন, কিংবা হতে পারে কোনো স্ট্র্যাটেজিক বোমারু বিমান। পরিস্থিতি যে কতটা গুরুতর তা বুঝতে আর বাকি থাকে না। পেন্টাগন ভেবেছিল তারা এমন এক উচ্চতায় খেলছে যেখানে উত্তর কোরিয়ার পৌঁছানোর ক্ষমতা নেই। তারা তাদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের অহংকারে এতটাই মগ্ন ছিল যে তারা ভাবতেও পারেনি পিয়ংইয়ং তাদের জন্য কি চমক অপেক্ষা করে রেখেছে। যখন MiG-29 ব্যর্থ হয়ে ফিরে আসছে, ঠিক তখনই হাইকমান্ড তাদের সবচেয়ে গোপন অস্ত্রটি বের করার নির্দেশ দেয়। অফিসাররা নির্দেশ দেন, DPRK গোপন নজরদারি ড্রোন প্রস্তুত করো। এরপর যে তথ্যটি সামনে আসে তা জানলে আপনি অবাক হবেন। এই ড্রোনটি ছিল আমেরিকারই MQ-9 রিপার ড্রোনের একটি নিখুঁত রিভার্স ইঞ্জিনিয়ার্ড কপি, যা উত্তর কোরিয়া বছরের পর বছর ধরে গোপনে তৈরি করেছে। আমেরিকা জানতও না তাদের নিজেদের প্রযুক্তির ভূত এখন তাদেরকেই তাড়া করতে আসছে। DPRK ড্রোনটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই আকাশে উড়ে গেল। এই ড্রোন চালাতে কোনো চালকের দরকার হয় না, এটি রিমোট দিয়েই কন্ট্রোল করা যায়। এর গতি হয়তো অনেক কম, মাত্র 450 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু এর আসল ক্ষমতা গতিতে নয়, এর সেন্সরে।
এই ড্রোন মাটি থেকে ২৬ কিলোমিটার উপরে উঠতে সক্ষম এবং শত্রুপক্ষের যে কোনো রাডার সিগন্যাল, কমিউনিকেশন এমনকি স্যাটেলাইট সিগন্যাল পর্যন্ত ডিকোড করার অবিশ্বাস্য ক্ষমতা রাখে। কোরীয় ড্রোনটি যখন ১৬ কিলোমিটার উচ্চতার দিকে এগোতে থাকে তখন কাছাকাছি পৌঁছানোর আগেই তার অত্যাধুনিক সেন্সর একটি ইলেকট্রিক সিগন্যাল শনাক্ত করে। কন্ট্রোল রুমের ডিসপ্লেতে দেখা যায় লক্ষ্যবস্তুটি একটি ডানাযুক্ত মাঝারি আকারের ড্রোন। কন্ট্রোল রুমে তখন উত্তেজনার পারদ চরমে। এটি নিশ্চিত এটি একটি বিদেশি স্পাই ড্রোন এবং এর আকার ও ফ্লাইট প্রোফাইল হুবহু আমেরিকার MQ-9 রিপারের সাথে মিলে যায়। আমেরিকা যে ড্রোন দিয়ে গোটা বিশ্বের নজরদারি আর ধ্বংসযজ্ঞ চালায়, আজ সেই ড্রোনই উত্তর কোরিয়ার আকাশে অসহায়ভাবে ধরা পড়েছে। যে শিকারী এতদিন ধরে অন্যকে শিকার করে এসেছে, আজ সে নিজেই পরিণত হয়েছে শিকারে। পেন্টাগন যে নজরদারি করতে এসেছিল, সে নিজেই এখন পিয়ংইয়ংয়ের কড়া নজরদারিতে। যখনই নিশ্চিত হওয়া গেল যে এটি একটি মার্কিন স্পাই ড্রোন, হাইকমান্ড আর এক মুহূর্ত দেরি করেনি। চূড়ান্ত নির্দেশ আসে, শত্রুকে আকাশে ছাই করে দাও। কুশং এয়ারবেসকে ঘিরে থাকা সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমকে চূড়ান্ত অ্যালার্টে রাখা হয়। আশেপাশে সমস্ত বেসামরিক আকাশপথ বন্ধ করে দেওয়া হয়। এরপরই গর্জে ওঠে রাশিয়ার তৈরি S-400 সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম। এই মিসাইলগুলো কয়েকশো মিটার দূরের টার্গেটকেও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। একটি মিসাইল আগুনের শিখা ছড়িয়ে তীব্র গতিতে উড়ে যায় সে মার্কিন ভূতের দিকে। কন্ট্রোল রুমের সবাই তখন রাডার স্ক্রিনের দিকে রুদ্ধশ্বাসে তাকিয়ে। কয়েক সেকেন্ডের এক শ্বাসরুদ্ধকর নীরবতা। এরপরই দেখা যায় ১৬ কিলোমিটার উপরে ঘুরতে থাকা সেই অজানা সিগন্যালটি হঠাৎ করে রাডার স্ক্রিন থেকে চিরতরে অদৃশ্য হয়ে গেছে। কন্ট্রোল রুমে তখন বিজয় উল্লাস। তারা সফল হয়েছে। আমেরিকার অহংকার, তাদের বিলিয়ন ডলারের MQ-9 রিপার উত্তর কোরিয়ার আকাশে এক মুঠো ছায়ে পরিণত হয়েছে। পরে দেশের শীর্ষ নেতা কিম জং উন একটি সংক্ষিপ্ত কিন্তু কড়া সতর্কবার্তা দেন, আমাদের আকাশ সীমায় অনধিকার প্রবেশ করলে এমন কঠোর জবাবই দেওয়া হবে। ঘটনাটি আন্তর্জাতিক মিডিয়ায় সংক্ষিপ্তভাবে প্রকাশিত হলেও এরপর থেকে এ নিয়ে আর কোনো আপডেট আসেনি। বিলিয়ন ডলারের স্পাই ড্রোন হারানোর পরও কেন পেন্টাগন এবং CNN সম্পূর্ণ চুপ? এই নীরবতা কি কিমের কাছে আমেরিকার নিঃশর্ত পরাজয়ের স্বীকারোক্তি নয়? আমেরিকা ভেবেছিল তারা একতরফা গোয়েন্দাগিরি চালাবে আর কিম জং উন কিছুই করতে পারবেন না। কিন্তু উত্তর কোরিয়া দেখিয়ে দিয়েছে তারা এখন আর দুর্বল নয়। তারা শুধু পারমাণবিক শক্তিই নয়, বরং ইলেকট্রনিক ওয়ারফেয়ার, রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমেও অভাবনীয় উন্নতি করেছে। তারা দেখিয়ে দিয়েছে যে আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের অহংকারকে শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েও চূর্ণ করা যায়। এ ঘটনা পেন্টাগনের জন্য একটি প্রযুক্তিগত, সামরিক এবং সর্বোপরি একটি চরম মনস্তাত্ত্বিক পরাজয়। আমেরিকার MQ-9 ড্রোন ভূপাতিত করার এ ঘটনায় আপনার প্রতিক্রিয়া কি? পেন্টাগনের এই লজ্জাজনক নীরবতা কি কিমের বিজয়কে আরও বড় করে তুলছে না? কমেন্টে আপনার বিজয় উল্লাস প্রকাশ করুন।